खुदाई तुझसे बढ़कर कौन है, जलवाई नूरी खुदाई तुझसे बढ़कर कौन है, कौन है कौन है कौन है कौन है, शाही करीम किया है जो प्यार तो पड़ेगा निभाना, रख दिया कदमों में दिल नजराना, कबूल कर। আজকালকার এই জীবনযাত্রায় কেউ যদি 70 বছর বয়স পর্যন্ত বেঁচে থাকেন তাহলে তাকে অনেক ভাগ্যবান বলা হয়, কিন্তু যদি 70 সাল হওয়ার পর 35 বছর বয়সী দেখায় তাহলে এটা তো চমৎকার। পৃথিবীতে এমনই এক জনজাতি রয়েছে যারা বাস্তবে তারা 70 বছর বয়সের হলেও তাদের দেখতে দেখায় 30 বছর বয়সীদের মতো। আর এই জনগোষ্ঠীটি হলো পাকিস্তানের হুঞ্জা জনজাতি। হুঞ্জা ভ্যালি পাকিস্তানের সবচেয়ে বেশি টুরিস্ট দর্শনার্থীদের জন্য বা টুরিস্টদের জন্য এই জনজাতিটি হলো সবচেয়ে পছন্দের একটি জায়গা, কারণ এই এলাকার মহিলারা 80 বছর বয়সের হলেও তাদেরকে 30 থেকে 40 বছর বয়সীদের মতোই দেখায়। হুঞ্জা ঘাটি অনেক আলোচিত একটি জায়গা, ভারত এবং পাকিস্তানের বর্ডারের পাশাপাশি একটি জায়গা। এটি ভারতের উত্তর দিকে অবস্থিত, যেখানে ভারত, পাকিস্তান, চীন এবং আফগানিস্তানের সীমানা বেষ্টিত একটি জায়গা। বলা হয় যে এই গ্রামের লোকেরা 110 থেকে 120 বছর পর্যন্ত বাঁচেন। এমনকি বলা হয় যে এদের মধ্যে অনেকেই 165 সাল পর্যন্ত বেঁচে থাকেন। এই জনজাতির একটি বিশেষ বৈশিষ্ট্য হলো যে এখানকার লোকেরা অনেক সুন্দর এবং অনেক যুবক দেখায়। আর দুনিয়া থেকে বিভিন্ন দেশ থেকে এখানকার পাহাড়ের সকল সৌন্দর্য দেখার জন্যই দর্শনার্থীরা এখানে ভিড় করেন। হুঞ্জা কমিউনিটির লোকেরা ফিজিক্যালি এবং মেন্টালি অনেক স্ট্রং হয়ে থাকে, বিশেষ করে মেয়েরা। মহিলারা 65 সাল পর্যন্ত অনেক যুবতী থাকে, আর এই বয়সেও তারা সন্তান জন্ম দিতে পারেন। একদিকে এখানকার মহিলারা বুড়ি হওয়ার পরও যুবতী দেখায়, আরেকদিকে তাদের পুরুষেরাও 90 বছর বয়স হলেও সন্তান জন্ম দিতে পারেন। 90 বছর বয়সেও তারা পিতা হতে পারেন। হুঞ্জা জনজাতির লোকেরা অধিক মাত্রায় আখরোট খায় আর এত সুন্দর দেখায় যে তারা মনে হবে যে এই লোকেরা এই পৃথিবীর অংশই নয়। প্রকৃতির সাথে থাকতে থাকতে তারা অটোমেটিক্যালি অনেক সুন্দর হয়ে যায়। বলা হয় যে তাদের লাইফ স্টাইলই তাদের লম্বা জীবনের একটি গোপন রহস্য। এটাও বলা হয় যে হুঞ্জা জনজাতির লোকেরা শুধুমাত্র দুইবারই খাবার খায়। প্রথমবার দিনের 12টার সময় খাবার খায়, আর দ্বিতীয়বার একেবারে রাতে। আর এদের বেশিরভাগ খাওয়াই পুরোপুরি তারা যা খায় সবই প্রাকৃতিক এবং প্রাকৃতিকভাবেই তারা অর্জিত হয়, যার মধ্যে কোনো প্রকারের কেমিক্যাল ব্যবহার হয় না। এখানকার দুধ, ফল, মাখন, সবজি একদমই পিওর। সবজির বাগানে কোনো প্রকার কেমিক্যাল দিয়ে স্প্রে করা এই কমিউনিটিতে একেবারেই পুরোপুরি ব্যান্ড। এরা বিশেষ করে পুট্টু, জো বাজরা আর সবজি খায়। এছাড়াও তারা সেলজম, গাজর, আলু, মটর, দুধ এর মতন খাবারও খেয়ে থাকে। এদের মধ্যে অনেক বেশি ফাইবার এবং প্রোটিনের কারণে শরীরের জন্য প্রয়োজনীয় সকল প্রকার মিনারেলস তারা পেয়ে যায়। এরা আখরোট ব্যবহার করে। রোদে শুকানো আখরোটের মধ্যে B17 কম্পাউন্ড পাওয়া যায়। শরীরের ভিতরে অবস্থিত অ্যান্টি ক্যান্সার এজেন্টকে ধ্বংস করে দেয়, আর তাদেরকে কখনো ক্যান্সার বা তৃতীয় কোনো অসুখ হওয়ার কোনো সুযোগ থাকে না। এই কমিউনিটির লোকেরা মাংস খুবই কম খায়। কোনো বিশেষ অনুষ্ঠান ছাড়া মাংস রান্না হয় না, কিন্তু সেখানেও তারা খুবই ছোট ছোট পিস করে মাংস খায়। এরা সকাল 5টায় ঘুম থেকে উঠে এবং হুঞ্জার এই লোকেরা শূন্যর নিচে অবস্থিত তাপমাত্রায় বরফের পানিতে গোসল করে নেয়। এরা খালি পায়ে অনেক বেশি হাঁটাহাঁটি করে, পাশাপাশি হাসাহাসি করাও তাদের জীবনের একটি অন্যতম বৈশিষ্ট্য। তারা অসুস্থ হয়েছেন এরকম খুব কম দেখা যায়। এরা বৃদ্ধ বয়সেও অনেক সুস্থ এবং সুঠাম থাকে। টিউমারের মতো কোনো অসুখের কথা তারা তো কখনো নামই শুনেনি। ডাক্তাররা বলে থাকেন যে এদের জীবনযাত্রা এদের লম্বা আয়ুর গোপন রহস্য। এই জনজাতি
এবং তাদের ঐতিহ্য যা দীর্ঘ বছরের, তাদের জীবনযাত্রা এবং তাদের সংস্কৃতি অনেক বছরের পুরনো একটি ঐতিহ্য। এদের সকল প্রকার অ্যাক্টিভিটিস মুসলমানদেরই মতন। এই কমিউনিটি পাকিস্তানের অন্যান্য কমিউনিটির থেকে অনেক বেশি এডুকেটেড, আর বলা হয় যে এই কমিউনিটি আলেকজান্ডার দ্য গ্রেট এর সৈন্যদের বংশধর, যারা ৪র্থ দশকের দিকে এখানে এসেছিলেন। কিছু লোক তাদের কোনো এক ইউরোপীয় প্রদেশের অংশের সাথে যুক্ত করতে চায়। হুঞ্জা জনজাতির জনসংখ্যা বর্তমানে প্রায় ৮৭,০০০। এই কমিউনিটির লোকেদের ব্রুসও বলা হয়, কারণ এখানকার ভাষা ব্রুসাস বলা হয়। সো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন।